This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের খুনে চাঞ্চল্যকর তথ্য। কসবা হোটেলের রুম থেকে পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় আদর্শ লোসালকার দেহ। তোয়ালে দিয়ে পা বাঁধা ছিল। খুনের পর দেহ সরানো হয়েছিল বলে অনুমান করছে পুলিশ। পুলিশ আর কি অনুমান করছে? সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। সূত্র মারফত কি জানতে পাচ্ছি এখনো পর্যন্ত তদন্তে ডিজিটাল এভিডেন্স কি কোনো কাজে লেগেছে? দেখো, ঘটনাস্থল বা ঘটনা হোটেলে যখন তারা ঢুকেছিল সেই বিবরণটা জানা গিয়েছে এবং সেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই আদর্শ নামে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তিনি নিজের মোবাইল থেকে অ্যাপ মারফত দুটি রুম বুক করেছিলেন চারতলায়, যে হোটেলে তার দেহ পাওয়া গিয়েছিল। প্রথমে আদর্শ তার একটা রুমে সে একা ঢোকে এবং তার যে দুই সঙ্গী পুরুষ এবং মহিলা তারা অপর একটি রুমে ঢুকেছিল। কিছু সময় পর তার যে মহিলা সঙ্গী তাকে আদর্শের রুমে ঢুকতে দেখা যায় এবং সেই আদর্শের রুমে ঢোকার পর তার কিছু সময় পর, অর্থাৎ সেই মহিলা ঢোকার কিছু সময় পর দুজন ওই আর এক অপর যে যুবক সে ঢোকে এবং তারপর মধ্যরাতে তাদের দুজনকে ওই আদর্শের রুম থেকে বেরিয়ে থাকতে দেখা যায়। যখন তার পরবর্তীতে আদর্শের দেহ দরজা ভেঙে সেখান থেকে উদ্ধার করে কলকাতা পুলিশ এবং পরবর্তীতে কসবা থানা থেকে যেটা জানা যাচ্ছে যে পরদিন অর্থাৎ গতকাল শনিবার দুপুর 2:41 নাগাদ তার ফোনটি অন করা হয়েছিল এবং অন করার পর যেটা দেখা যাচ্ছে যে দুপুর 2:41 নাগাদ সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলি ছিল তার, অর্থাৎ আদর্শ, তার পরিবার, তার বন্ধুদের যেসব হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অফিসের যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কটা গ্রুপ থেকে একসাথে লেফট হয়ে যায়। তদন্তকারীরা মনে করছে যে দুই সঙ্গী পুরুষ এবং মহিলা যারা তার মোবাইল নিয়ে পালিয়েছে তারা গিয়ে মোবাইলটি অন করে তার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ডিঅ্যাক্টিভেট করেছিলেন, সেই কারণে সমস্ত গ্রুপ থেকে লেফট হয়ে গেছে। নিজেদের বাঁচানোর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিফট করতে গেলেও পুলিশের কাছে কিন্তু যেখানে মোবাইলটি অন করা হয়েছিল গ্রুপ লেফট। আর এখানেই আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা সামনে এসেছে যে ডিজিটাল এভিডেন্স গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ইদানিংকালে তদন্তে। সেখানে দেখা যাচ্ছে এই আদর্শের যে হোয়াটসঅ্যাপ সেটা বিভিন্নভাবে নজর করা হয়েছে। আদর্শকে খুনের পর দুপুর 2:41 সব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হয়ে যায় আদর্শের নম্বর এবং এখানেই তদন্তকারীদের চিন্তা ভাবনা তৈরি হয়েছে যে সে লেফট তাহলে কে করলো, কেন করলো, পরিচিত কেউ কি এরা, এই সমস্ত বিষয়গুলো এখন তদন্ত করে দেখা হচ্ছে। সুজয় এই নিয়ে আমাদের আরো আপডেট দিচ্ছে। সুজয়, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আদর্শের লেফট হয়ে যাওয়ার যে টাইমিং দুপুর 2:41, তদন্তকারীরা কি মনে করছেন এই সময়টাকে, তারা কিভাবে দেখছেন, কি কি হতে পারে এই সময়, কারা ছিল, কি এখনো পর্যন্ত সূত্রের খবর? দেখো, সেটাই জানাচ্ছিলাম যে খুন হয়ে যাওয়ার বেশ কয়েক ঘন্টা পরে আদর্শের সেই মোবাইল, যে মোবাইল সে ব্যবহার করত, যে মোবাইল তার বন্ধু এবং বান্ধবী যারা হোটেলে ঢুকেছিল তার যেই সঙ্গী তারা মোবাইলটি অন করেছে বলেই তদন্তকারীরা মনে করছে এবং মোবাইলটি অন করার পর সঙ্গে সঙ্গে যাতে তাদের ট্র্যাক না করা যায় সেজন্য তারা হোয়াটসঅ্যাপ থেকে ডিঅ্যাক্টিভেট করেছিল তার নম্বর এবং সেই ডিঅ্যাক্টিভেট করার জন্যই তার পরিচিত যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখান থেকে আচমকাই দুপুর 2:41 একসাথে সে লেফট করে যায় এবং সেইখানে তদন্তকারীরা মনে করছে যে আততায়ীরা নিজেদেরকে বাঁচানোর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফট করেছিল, কিন্তু সেটা কোথাও গিয়ে পুলিশের তদন্তে সহযোগিতা করছে, তার কারণ সেই মোবাইলটি অন করতে হয়েছিল এবং অন করার সঙ্গে সঙ্গে তার লোকেশন পাওয়া গিয়েছে। সেই সূত্রে পুলিশ এই মুহূর্তে তাদের খোঁজ করতে আরও অনেকটা সুবিধা হবে বলেই তারা মনে করছে এবং সেই হোয়াটসঅ্যাপ লেফট করার পরবর্তীতেই সেই নোটিফিকেশন কিন্তু তার পরিবার, বন্ধু, আত্মীয় পরিজন সবার কাছে গিয়েছিল এবং তারা ইতিমধ্যেই পুলিশকে এই তথ্য জানিয়েছে যে মোবাইলটি অন হয়েছিল, কোন জায়গায় অন হয়েছিল, তার সূত্র ধরে পুলিশ লোকেশন বোঝার চেষ্টা করছে যে তারা কোথায় পালিয়ে থাকতে পারে, সম্ভবত কোথায় পালিয়ে থাকতে পারে। সুজয় আমাদের তথ্য দিচ্ছিলেন যে কিভাবে লোকেশন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা, কারা ছিল এই দুজন, পরিচিত কেউ কিনা, এই পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কারণ একসঙ্গে গ্রুপ থেকে লেফট হয়ে যাওয়া, যেখানে নিজেদের আত্মীয় পরিজনরাও সেই নোটিফিকেশনটা পেয়েছিলেন যে আদার্স গ্রুপ থেকে লেফট হয়ে গেল 2:41, ঠিক কি ছিল, তার ভাইয়ের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন একবার। না, সেরকম কিছু কথা হয়েছিল, বাবার সাথে ফোনে কনভারসেশন হয়েছিল, কিন্তু 2 মিনিট হার্ডলি কথা হয়েছিল। তো হয়তো বাবা হয়তো জিজ্ঞেস করেননি যে কোথায় যাচ্ছে, কি করছে। কলকাতায় কোথায় থাকতেন, কাদের সঙ্গে থাকতেন? বাঙ্গুরে থাকতেন বলছি, দুটো ফ্ল্যাটমেট ছিল ওনার।
তাদের সঙ্গে কি এনাদের মিল আছে, মানে তাদের কি না ছিল? না 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 তাদের সাথে কোনো কথা হয়েছে আপনাদের? না না ওই ফ্ল্যাট থেকে কখন বেরিয়েছিল বা কিছু এই সমস্ত বিষয়? ওরা জানালো যে 8টা নাগাদ বেরিয়েছিল বাড়ি থেকে। পরশুদিন 8টা রাত। এখানেই শেষ নয়, কসবা কাণ্ডে আরো তথ্য এসেছে পুলিশের হাতে। কি সেই তথ্য? সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। দেখো, 8:30 নাগাদ তারা 3 জন প্রবেশ করলেন, 1:30 থেকে 2:30টার মধ্যে 2 জন বেরিয়ে গেলেন। সারা রাত পড়ে থাকলো ঘরে একটা দেহ। তারপরে যখন কর্তৃপক্ষ সে দরজা খুলে গিয়ে দেখছে যে একটা বিবস্ত্র পায়ে পা বাঁধা একটা দেহ পড়ে আছে, তারপর কিন্তু তারা পুলিশকে ডাকে এবং তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে মানি ব্যাগ এবং ফোন এটা কিন্তু এই বাকি 2 জন তারা নিয়ে চলে গেছে। পাশাপাশি যেহেতু হোটেলের 2টো ঘর বুক করা ছিল 4 তলায় এবং 2টো ঘরই বুক করেছিল এই আদর্শ, সেক্ষেত্রে এই আদর্শ লোসাঙ্কা সে যে কি উদ্দেশ্যে 2টো ঘর বুক করেছিল এটাও কিন্তু পুলিশ মোটিভটা বোঝার চেষ্টা করছে। এবং সাধারণত আমরা দেখেছি পার্ক স্ট্রিটে যখন এই হোটেলে ঘটনা ঘটেছিল, মৃতদেহ পাওয়া গেছিল, সেখানে একটা লুঠের অভিযোগ ছিল যে কিছু টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার জন্য এই চক্কর। কিন্তু আসলে এখানে কি অন্য কোনো কিছু জড়িয়ে রয়েছে? তাদের কি আলাপ ডেটিং অ্যাপের মাধ্যমে হয়েছিল? এখানে কি তারা একসাথে মিট করতে এসেছিল? তাদের সঙ্গে এর আগে কখনো কি দেখা হয়েছিল এই আদর্শর? এই বিষয়গুলো কিন্তু পুলিশ তাদের তদন্তের আওতায় এনেছে এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই এই যে বাকি 2 জন তাদের লোকেশন জানতে পেরেছে, পাশাপাশি তাদের যে আইডি কার্ড তারা হোটেলে দিয়েছিল সেই আইডি কার্ডের সূত্র ধরে কিন্তু তাদের বাড়িতেও তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে মহিলার বাড়ি কালীঘাট এবং আরও একজন পুরুষ ছিলেন তার বাড়ি নদিয়ায়। সবটা মিলিয়ে পুলিশ কিন্তু তদন্ত দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। পার্কস্ট্রিটের হোটেলে খুন, এদিকে আবার এই আদর্শের খুনের ঘটনা। এই দুটো খুন অর্থাৎ হোটেলে কি কি হচ্ছে, অপরাধমূলক কাজের জন্য হোটেলগুলোই বা কেন বেছে নেওয়া হচ্ছে, কেন কোথাও কি নিরাপত্তার গাফিলতি আছে, এই নিয়ে পুলিশের মধ্যেও একটা তৎপরতা শুরু হয়েছে। দফায় দফায় বৈঠক হয়েছে পুলিশ কর্তাদের মধ্যে। গতকালের পর আজ ফের পর্যালোচনা বৈঠকও আছে। গাইডলাইন দেওয়া হবে হোটেল মালিকদের। মনোজ বর্মা, পুলিশ কমিশনার কলকাতার, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে আপনাদের শোনাবো। এটা গতকাল কাসবাতে যেটা হচ্ছে সেকেন্ড ইনসিডেন্ট হয়েছে। এর আগে পার্ক স্ট্রিটে যেটা হলো সেটা তদন্ত করে পুলিশ যারা ইনভলভ ছিল 2 জন উড়িষ্যা থেকে ওদেরকে অ্যারেস্ট করেছিল। এটা এখনও তদন্ত হচ্ছে। আমরা আশা করছি যারা ইনভলভ আছে ওরা ধরা পড়বে। মেন যেটা আছে এটা ফার্দার কীভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা গতকালও আমরা রিভিউ করেছি, আজকে আবার আমরা বসবো। অ্যান্ড হোটেল ওনার্স যারা আছে ওদেরকে কীভাবে আমরা সতর্ক থাকার জন্য বলবো সেটা আমরা আজকে গাইডলাইন তৈরি করে জানিয়ে দেব, যাতে এটা ফার্দার না ঘটে আর প্রিভেন্ট করে।